অভূতপূর্ব পদক্ষেপ পুলিশ কমিশনারেটের। চন্দননগরে পুলিশ কমিশনারেট বারবারই চমক দেয়। সমগ্র এলাকায় এক দক্ষ পুলিশ কমিশনারেট হিসাবেই বাস্তবকে সামনে রেখে যে কোনো কর্মসূচি তিনি নিতে ভালোবাসেন। তাই একদিকে আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে কর্মসূচির আগেও নিয়েছেন, আজ নিলেন। সরকারি ঘোষণা মতো দুর্গোৎসব কমিটিগুলির প্রতিনিধিদের হাতে চেক তুলে দিলেন। সেই সঙ্গে একই কর্মসূচির মাধ্যমে আরেকটি সুন্দর কর্মসূচি নিলেন, যে সাম্প্রতিককালে নারী নির্যাতনের বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে সচেতন হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের নেতৃত্বের সকল আধিকারিকগণ। তাই চেক দেওয়ার মাঝেই সাংবাদিকদের মুখোমুখিতে পুলিশ কমিশনারেট বিস্তারিতভাবে জানালেন যে আমরাও পারি, আমরাও এর প্রতিবিধানে অগ্রণী ভূমিকা নেব, পাশে অবশ্যই মহিলা পুলিশদের সামনে নিয়ে। মহিলাদের সামনে রেখেই পিঙ্ক মোবাইল অ্যাপ চালু হলো, যাতে সকলের সুরক্ষায় যে কোনো অসুবিধার সমস্যার সম্মুখীন হলেই একটা বোতাম টিপলেই পুলিশ কন্ট্রোল রুমে ইঙ্গিত চলে যাবে এবং তৎক্ষণাৎ সেখানকার নির্দিষ্ট পুলিশ বাহিনী উক্ত স্থানে চলে যাবে। এত সুন্দর অ্যাপ এবং পুলিশ কমিশনারেটের দক্ষতা আবার সবার সামনে চলে আসলো। সাবাস পুলিশ কমিশনার, সকলেই খুশি। সত্যিই তিনি অন্যরকম, একটু অন্যরকম। আমরা যেমন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমরা দু চোখ দেখি, আমরাও একটু অন্যরকম, এক চোখ নয় দু চোখ। আর পুলিশ কমিশনারকেও দেখলাম সেই দিকেই দক্ষতা একদিকে, অপরদিকে তার ইমপ্লিমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা সেই দিকেও তার নজরদারি। সারা বাংলা জুড়ে নারী সুরক্ষায় চন্দননগর পুলিশ কমিশনারেটেরও যে দক্ষতা, যে কর্মসূচি, এ একটা মডেল হওয়া উচিত সারা বাংলায়। আমরা একটু অন্যরকম, তাই দু চোখ দিয়েই দেখি। একদিকে পুলিশের অদক্ষতা বা প্রশাসনিক ব্যর্থতাও যেমনি আমরা তুলে ধরি, তেমনি প্রশংসনীয় কাজেরও সাফল্যের দিকটা আমরা বারবার এই ইএনসি বাংলা চ্যানেলে তুলে ধরি, কারণ আমরা এক চোখ নয় দু চোখ দিয়ে দেখি। উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট স্বয়ং উদ্যোক্তা হিসেবে অমিত পি জাগালা সহ ছিলেন দুই বিধায়ক, চুঁচুড়ার অসিত তথা তপন মজুমদার, বাঁশবেড়িয়ার বিধায়ক তপন দাশগুপ্ত। সাংবাদিকদের মুখোমুখি পুলিশ কমিশনারেট, শুনুন। এখানে অনুষ্ঠান করেছি। সব থেকে প্রথম দুর্গাপুজো উপলক্ষে আমরা পুজো কমিটি চুঁচুড়া, ভদ্রেশ্বরম, চন্দননগর এই এলাকায় যতগুলো পুজো কমিটি আছে যারা পারমিশন পেয়েছে ওদেরকে আমরা চেক বিলি করেছি, চেক দিয়েছি। যে সরকারি অনুদান যে দেওয়ার কথা আছে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে দিলাম। এছাড়া ওদেরকে একটা পারমিশন কিভাবে নেওয়া যায় এবং কি প্রিকশন নেওয়া যাবে নিরাপত্তার দিক থেকে, সে সমস্ত আলোচনা এখানে হলো। তাছাড়া আমরা কিছু মোবাইলগুলো যে যারা হারিয়েছিল বা চুরি হয়েছিল ওটা উদ্ধার করে আমরা বহু লোককে এখান থেকে আমরা মোবাইল ডিস্ট্রিবিউট করেছি। এটা দফায় দফায় হচ্ছে। আমরা উত্তরপাড়া, দানকুনি এরকমই একটা অনুষ্ঠান করে ওখানে পুজো কমিটিগুলোকে চেক দিয়েছি এবং মোবাইল ফেরত দেওয়া হয়েছে। শ্রীরামপুর উৎসাহ হয়েছে এবং এটা লাস্ট দফায় চুঁচুড়া, ভদ্রেশ্বর এবং চন্দননগরে আমরা এটা করছি। এছাড়া মহিলা সুরক্ষার জন্য আমরা আজকে পিঙ্ক মোবাইল এখানে উদ্বোধন করেছি। আমাদের সঙ্গে আছেন জেলা শাসক মহাশয়া, আছেন এমএলএ চুঁচুড়া, এমএলএ সপ্তগ্রাম, চেয়ারম্যান চুঁচুড়া, বাঁশবেড়িয়া, চাপদানি এবং জেলা সভাধিপতি ওখানে উপস্থিত ছিলেন। সবাই কিন্তু পুজো উপলক্ষে পুজো কমিটিগুলোকে পরামর্শ দিলেন কি এখানে করা উচিত, কিভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি। এ সময় পুলিশকে কিন্তু ওরা ধন্যবাদ জানালেন এটা পরিষেবা দেওয়ার জন্য। এসব পুজোর সময় যে আমরা বিশেষ যারা ডিউটি করি তারা আমাদেরও মনোবল খুব ভালো বেড়েছে। আমরা এরকম সবাই মিলে একটা টিম হিসাবে এখানে কাজ করার জন্য উৎসাহিত আছে এবং প্রস্তুত আছি। মোবাইল যেটা, তার কাজটা কি হবে? পিঙ্ক মোবাইল দেখুন, আমার 3 রকমের এখানে আমাদের পেট্রোলিং হয় এখন। আজকে তো মহিলার নিরাপত্তা এটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। আমরা উইনার স্ট্রিম আমাদের করা আছে, যেখানে স্কুটি নিয়ে যে এলাকাগুলো স্পেশালি যে শহরাঞ্চল এলাকায় এরা স্কুটি নিয়ে কিন্তু টহল দেবে। এছাড়া যে মহিলা বিরুদ্ধে যদি কোনো ক্রাইম ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, সে সমস্ত উমেন পুলিশ স্টেশন এটা তদন্ত হবে। পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেক জেলায় কিন্তু উমেন পুলিশ স্টেশন হয়েছে। সিপিসিতে 2টো পুলিশ স্টেশন আছে, উমেন পুলিশ স্টেশন, একটা শ্রীরামপুরে আছে, একটা চুঁচুড়াতে আছে।
এছাড়া আমরা একটা অপরাজিতা টাস্কফোর্স করেছি, যত নিরাপত্তা সম্বন্ধিত যে কাজ করার আছে, যে পরিষেবা দেওয়ার ব্যাপার আছে, এই টাস্কফোর্স মাধ্যমে হবে। তার একটা অংশ হচ্ছে এটা পিঙ্ক মোবাইল, যেখানে স্কুটি নিয়ে যাওয়ার সম্ভব না, যেমন গ্রাম অঞ্চলে, পঞ্চায়েত এলাকায় এবং দূরদরাজ এলাকা, যে রিমোট এলাকায় আমরা পিঙ্ক মোবাইলগুলো সে কভার করবে। এছাড়া নারী শক্তি অ্যাপ আমরা শুরু করেছি, যারা পশ্চিমবঙ্গ সরকারে যারা অধীনত যারা মহিলারা কাজ করেন ওদেরকে এই অ্যাপ দেওয়া হচ্ছে। যদি কোনো ওরা এটা বিপত্তিজনক কোনো পরিস্থিতি যদি থাকেন, শুধু একটা বাটন টিপলেই একটা কন্ট্রোল রুমে ফোন চলে যায়। ওরা যদি কিছু বলে বা না বলে, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সব থেকে কম রেসপন্স টাইমে আমরা ওখানে পৌঁছে যেতে পারি। তো এই সমস্ত পরিষেবা আমরা অপরাজিতা টাস্কফোর্স আমরা মাধ্যমে আমরা দিচ্ছি। আজকে পিঙ্ক মোবাইলের উদ্বোধনী কানি হলো। এছাড়া আপনি ইলেকট্রিক গ্রিন উইনার্স আপনারা দেখেছেন। শহরাঞ্চলে আবার সবসময় স্কুটার নিয়ে যাওয়া উচিত না, খুবই কনজেস্টেড এলাকা আপনারা দেখেছেন, চুচুড়া শ্রীরামপুরে খুবই কনজেস্টেড এলাকায়, সেই জায়গাতে পলিউশন করা উচিত না। সেই জন্য একটা ইলেকট্রিক যে আমাদের যে সাইকেলগুলো এটা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়েছে। 25টা আমরা পেয়েছি এখানে। এই সমস্ত যে ছোট শহরে মিউনিসিপ্যালিটি এলাকায় আমরা টহল দেব। এই সাইকেলের মধ্যে দিয়ে আপনার সঠিক জায়গায় পৌঁছে যাবে, সঠিক সুরক্ষিত রাখার জন্য আমাদের সমাজের নারীদের দেখতে পাচ্ছি আমরা গ্রিন উইনার্স তারা চলেছে। আজ থেকে শুরু হয়ে গেল শহরের অলিতে গলিতে নারী সুরক্ষার দায়িত্ব নিতে চন্দননগর পুলিশ কমিশনারেটের এই গ্রিন উইনার্স।